হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল কুইজল্যান্ড বিডিতে। আজ থাকছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 শিক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক বাংলা বিষয়ের শব্দার্থ কুইজ। বাংলা বইয়ের সকল অধ্যায় থেকে বাছাইকৃত 50টি শব্দ নিয়ে এই কুইজ সাজানো হয়েছে। প্রতিটি শব্দের অর্থ বলার জন্য সময় পাচ্ছ 5 সেকেন্ড। নিজের প্রস্তুতি কেমন হলো তা যাচাই করার একটা চমৎকার সুযোগ। তো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি নয়, চলো শুরু করি বাংলা বিষয়ের শব্দার্থ কুইজ পর্ব 1। প্রথম প্রশ্ন, বৈচিত্র্য শব্দের অর্থ কি? বিভিন্নতা। এর পরের প্রশ্ন, প্রান্তর শব্দের অর্থ কি? মাঠ। এর পরের প্রশ্ন, সার্থক। মানে সফল। তার পরের শব্দ যুগান্তর। অন্য যুগ। পরের শব্দ বেলাভূমি। সমুদ্রের তীরে বালুময় স্থান। এর পরের শব্দ দেশান্তর। অন্য দেশ। পাতাল শব্দের অর্থ কি? ভূগর্ভ। এর পরের শব্দ আস্তানা। মানে বসবাসের জায়গা। পরের শব্দ খরা। অনাবৃষ্টি। এর পরের শব্দ তিরিক্ষি। মানে খারাপ মেজাজ। পরের শব্দ খ্যাতি। মানে সুনাম। পরের শব্দ প্রভাত। হ্যাঁ বন্ধুরা, সকাল। পরের শব্দ অসীম। একদম ঠিক ধরেছ, মানে সীমাহীন। পরের শব্দটি খেয়াল করো, উদার। মানে দানশীল। তার পরের শব্দ দ্বিধা। মানে সন্দেহ। মৃৎশিল্প শব্দের অর্থ কি? বন্ধুরা, মাটির তৈরি শিল্প। পরের শব্দ প্রাচীন। প্রাচীন শব্দের অর্থ পুরনো। পরের শব্দ বিচিত্র। অর্থাৎ বিভিন্নতা। মুশকিল শব্দের অর্থ কি? মুশকিল মানে হচ্ছে অসুবিধা। এর পরের শব্দ ফরমাশ। ফরমাশ শব্দের অর্থ আদেশ। প্রতিজ্ঞা শব্দের অর্থ কি? শপথ। পরের শব্দ কাঁকন। কাঁকন মানে হচ্ছে হাতে পরার গহনা। ফুসরত শব্দের অর্থ কি? অবসর। বরকন্দাজ মানে হচ্ছে বন্দুকধারী সিপাহী। রূপকথা শব্দের অর্থ কি? কল্পিত গল্প। পরের শব্দ বৈষম্য। অর্থ হচ্ছে অসমতা। পুলকিত শব্দের অর্থ কি? অবশ্যই আনন্দিত। এর পরের শব্দ পরাধীন শব্দের অর্থ কি? অন্যের অধীন। নির্জন শব্দের অর্থ
জনশূন্য স্থান, ডিঙি, মানে এক ধরনের নৌকা। উপাসনা শব্দের অর্থ কি? অর্থাৎ এবাদত। এরপরের শব্দ হরিৎ। হরিৎ শব্দের অর্থ হচ্ছে সবুজ। পরের শব্দ বকরা। অর্থাৎ ছাগল। পরের শব্দ দুশ্মন। দুশ্মন শব্দের অর্থ হচ্ছে শত্রু। পরের শব্দ মর্জি। মর্জি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। এর পরের শব্দ নসিব। নসিব শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। এর পরের শব্দ হুকুম। আদেশ। পরের শব্দ আমির। আমির শব্দের অর্থ হচ্ছে বড়লোক। সংকল্প। এর অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। বিষাদ। মানে স্বাধীন। এর পরের শব্দ পথিক। পথিক শব্দের অর্থ হচ্ছে পথচারী। এর পরের শব্দ কিরণ। হ্যাঁ বন্ধুরা, কিরণ শব্দের অর্থ হচ্ছে আলো। গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। এর পরের শব্দ তরঙ্গ। তরঙ্গ শব্দের অর্থ হচ্ছে ঢেউ। এর পরের শব্দ অনাহার। অনাহার শব্দের অর্থ হচ্ছে উপবাস। এর পরের শব্দ অস্থির। অস্থির শব্দের অর্থ হচ্ছে চঞ্চল। পরের শব্দ কল্যাণ। মানে হচ্ছে মঙ্গল। এর পরের শব্দ মর্যাদা। মর্যাদা শব্দের অর্থ হচ্ছে সম্মান এবং সর্বশেষ শব্দ মিনতি। মিনতি মানে অনুরোধ। তো শিক্ষার্থী বন্ধুরা, কয়টি শব্দের অর্থ সঠিকভাবে দিতে পারলে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটি চাপ দিয়ে সবার আগে কুইজ পাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।